This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অন্যদিকে আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশের বাধার মুখে পড়তে হয়। মোথাবাড়ি যাওয়ার সময় 10 কিলোমিটার আগে তাকে বাধা দেওয়া হয়। প্রথমে লোহার ব্যারিকেড, সে ব্যারিকেড পেরিয়ে গেল, বাঁশের ব্যারিকেডে আটকা পড়ে যান তারা। তারপর সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আজ সুকান্ত মজুমদারকে ঠিক এভাবেই বাধার মুখে পড়তে হয় মোথাবাড়ি যাওয়ার পথে। লোহার ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে গিয়েছিলেন, কিন্তু বাঁশের ব্যারিকেডে আটকা পড়ে যেতেই অবস্থানে বসেন তারা। পুলিশ একটা ব্যারিকেড আমরা ভেঙেছি আজকে। এখন দেখুন পুলিশ কিভাবে মাটি খুঁড়ে, রাস্তা খুঁড়ে, স্টেট হাইওয়ে খুঁড়ে বাসের কেল্লা তৈরি করেছে। এই পুলিশ তিতুমুরের বাহিনীতে পরিণত হয়েছে, যে তিতুমুর হিন্দুদের খুন করত। মানুষ চাইছে বাংলাদেশের মতো পরিস্থিতি যেন এখানে তৈরি না হয়। মানুষ চাইছে যে যেন বাংলাদেশের মতো পরিস্থিতি এখানে না তৈরি হয়। আমরা সেই জন্য চাইছিলাম, আমি পুলিশকে বললাম যে আমি একা যাব, থানায় গিয়ে যারা আক্রান্ত তাদেরকে আপনারা নিয়ে আসবেন, আমি তাদের সাথে কথা বলবো। 144 ধারা কোনোভাবে ব্রেক হবে না, কিন্তু তবুও এই জিহাদি পুলিশ আমাকে অ্যালাউ করলো না থানায় যেতে। আপনারা দেখলেন সেই ছবি, আরো একবার সেই ছবি দেখাচ্ছি। লোহার ব্যারিকেড যখন তারা ভাঙছিলেন সেই সময়কার ছবি। এই লোহার ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু বাঁশের ব্যারিকেডের সামনে আবারও বাধাপ্রাপ্ত হন তারা। সেই সময় অবস্থানে বসেন বিজেপির রাজ্য সভাপতি এবং তার সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা। আগুন জ্বেলে তারা সেই সময় বিক্ষোভ প্রদর্শন করে মোথাবাড়ি যাওয়ার পথে। মোথাবাড়ি থেকে 10 কিলোমিটার আগে আজ এরকম ভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখব। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে, আর রাজ্য থেকে কোনো না কোনো নেতৃত্ব আমরা মালদায় পাঠাবো। ডিএম অফিসকে আমরা অবরুদ্ধ করে রাখবো। হাজার হাজার হিন্দু বিজেপি কার্যকর্তা সেদিন ডিএম অফিসের ঘেরাও করবে। 11 তারিখ মনে রাখবেন। এই বিষয় নিয়ে কি বলেছেন সাবিনা ইয়াসমিন আপনাদের শোনাবো, শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়াও শোনাবো আব্দুর রহিম বক্সির প্রতিক্রিয়া। এই ঘটনার শুরু হয়েছিল 25 তারিখে। এখনো পর্যন্ত না ফেসবুক লাইভে আমি এসেছি, না কোনো মিডিয়াকে আমি কোনো বক্তব্য দিয়েছি। কারণ কিছু কিছু সময় চুপ থাকাটাই শ্রেয়। রাজনৈতিক লড়াইটা অন্যরকম, আর সাম্প্রদায়িক লড়াই এটা কিন্তু অন্যরকম। আমার শিক্ষা কোনোদিন আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করেনি যে বড় হতে গেলে, রাজনৈতিক লড়াই লড়তে গেলে, বড় রাজনীতিবিদ হতে গেলে সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগাতে হবে। 163 করেছে আটকানোর জন্যই। আমাদের গোপাল সাহা, চিন্ময় বর্মন এবং সভাপতি অজয় গাঙ্গুলি প্রথম দিনই গেছিলেন, আটকেছেন। 163 করাই হয়েছে বিজেপিকে আটকানোর জন্য। সাঁইতিয়াতেও করেছিল, আমি ওই 5টা ওয়ার্ড বাদ দিয়ে পাশের ওয়ার্ডে গিয়ে করেছি। তো 163 আছে, ওই অজুহাতেই করেছেন। কিন্তু বিজেপির সর্বস্তরের সাংসদ, বিধায়ক, নেতারা আমরা হিন্দুদের কাছে দায়বদ্ধ। হিন্দুদের উপর অত্যাচার হলে সিপিএমকে পাবেন না, ইনসাফ যাত্রা হবে না। আর কংগ্রেস তৃণমূল তো মুসলিম লীগের বি টিম। মুসলিম লীগ যা, তৃণমূল আর কংগ্রেস তা। সাবিনা ইয়াসমিন প্রশাসনের সহযোগিতায়, আমাদের সকলের সহযোগিতা দ্রুতগতিতে সামাল দিতে সচেষ্ট হয়েছে। তারা যেই কুরুচিকর মন্তব্য, অসমানের মন্তব্যগুলো রেখে জাতপাতের নামে মানুষকে ভাগ করার একটা চেষ্টা লাগাতারভাবে চালিয়ে যাচ্ছিল, এই সুযোগটা তারা এখানে গ্রহণ করতে চেয়েছিল, তারা কিন্তু সেটা পারেনি। ফলে সুকান্ত মজুমদার আবার এসেছিলেন যে কিছুটা ধিমা হয়ে গেছে, ওনারা যেটা চেয়েছেন সেটা করতে পারেননি। যদি আমি গিয়ে ওখানে একটু উস্কে দিয়ে বড় গোটা মালদা জেলাব্যাপী যদি এই দাঙ্গাটা লাগিয়ে গোটা পশ্চিমবঙ্গটাকে একটা দাঙ্গার মুখে ঠেলে দিতে পারি,
এই চক্রান্তটা ছিল, পুলিশ বুঝতে পেরেছিলেন, পুলিশরা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে নির্বাচনের ঠিক 1 বছর আগে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন কার্তিক মহারাজ, অর্থাৎ আবারও তিনি চর্চায় উঠে এসেছেন। তিনি বলছেন যে রাজ্যের খাদ্য দপ্তর জেলে, শিক্ষা দপ্তর জেলে, সেই রাজ্যে পরিবর্তন দরকার। তার মতে যে রাজনৈতিক দল দেশের কথা বলবে, হিন্দুদের কথা বলবে, তিনি তাকেই সমর্থন করবেন। ঠিক কি বলেছেন শুনুন। আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। 26-এর প্রচারে কি করবেন? 26-এর প্রচার রাজনৈতিক ভাবে, রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে। আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের উপরে আঘাত এসছে, আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন, আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটা আবেদন করব। পরিবর্তনের ডাক দেবেন 26-এ? নিঃসন্দেহে পরিবর্তন দিতে এইটা মানুষ মেনে নেবে। মানুষ আজকে বাংলার যা পরিস্থিতি হচ্ছে, রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়ে কি যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলের আমরা ভোট দিতে বলবো। যে রাজ্যের একটা শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরটাই জেলে, যে রাজ্যের খাদ্য দপ্তরটাই জেলে, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আজকে হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আজকে চিন্তা করবেন না? তাই আমি অনুরোধ করব সমগ্র পশ্চিম বাংলার বাঙালি হিসাবে বাংলার মাথা যাতে উঁচু হয় আর নত না হয়, তার জন্য সমগ্র বাংলার বাঙালিকে চিন্তা ভাবনা করতে অনুরোধ করছি। এটাই বলবো, উনি সাধুর বেশ পরিত্যাগ করুন এবং রাজনৈতিক দলে এর আগেই তিনি ভেতরে ভেতরে আরএসএস এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে চলেন, আমরা জানি। আমি ওনাকে বলবো যে আপনি সরাসরি ওই সাধুর বেশ পরিত্যাগ করে ওপেন আপনি ভারতীয় জনতা পার্টির পদাধিকারিতে নেমে যান। যেখানে যেখানে তৃণমূলের অবস্থা খারাপ হতে পারে সেখানে সেখানে এখন থেকে তারা সাম্প্রদায়িক সুবিধা শুরু করেছে। চেষ্টা করছে সব জায়গায় বিজেপি করছে, কিন্তু তা নয়, সব জায়গায় বিজেপির ক্ষমতা নেই। পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা হবে। মাথায় রাখবেন, সরকারি মদত ছাড়া দাঙ্গা হয় না। গত লোকসভায় আমাকে হারানোর জন্য সরকারি মদতে দাঙ্গা হয়েছিল, আমি হেরেছি, আবার ভোট এসছে, আবার দাঙ্গা হবে, না হলেও করানোর চেষ্টা করা হবে। কার্তিক মহারাজ তো নতুন কিছু বলেননি। কার্তিক মহারাজ হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালির মনের কথা বলেছেন। এই প্রান্তের প্রায় 8 কোটি হিন্দু পশ্চিমবঙ্গে ঠিক করে ফেলেছেন যে 26-এ যবন প্রেমী সরকারকে বিদায় করে হিন্দুত্বের ধারা, ভারতীয় ভাবধারা, ভারতীয়ত্বের ধারা যারা বহন করে তাদের সরকার আনবে। কোনায় কোনায় আমরা বাংলাদেশের চিত্র দেখছি। ওদিকে চিন্ময় প্রভুরা জেলে বন্দী, এদিকে কার্তিক মহারাজরা আওয়াজ তুলেছেন যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ হইতে বাঁচাতে হয়, তৃণমূলের হাত হইতে বাঁচাতে হয়, তাহলে পরিবর্তন এবং বদল ছাড়া উপায় নেই।